বর্তমান বাংলাদেশে একটাই নাম এখন মানুষের মুখে মুখে, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, সুশাসন, স্বস্তি এবং উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তার নেতৃত্বে মাত্র কিছু মাসেই দেশ এমন এক ছন্দে চলছে যা বিগত এক দশকে বহু সরকার মিলে আনতে পারেনি। রমজানের মতো স্পর্শকাতর সময়ে যখন প্রতি বছর দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়ে যায়, তখন এবার বাজারে সাধারণ মানুষের মুখে হাসি ছিল। সরকার বাজার মনিটরিং করেছে নিয়মিত, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দৃঢ়ভাবে। ফলে পেঁয়াজ, চাল, ডাল, মাংস সবকিছু ছিল নাগালের মধ্যে। দেশের বহু বাজারে এই প্রথম রমজানে মানুষ কৃত্রিম সংকটের মুখে পড়েনি। যারা রোজা রেখে ইফতারের বাজার করতে বের হয়েছে তারা জানে এবারের মতো স্বস্তির বাজার বহুদিন দেখা যায়নি। এখানে শেষ নয়, দেশের বিদ্যুৎ পরিস্থিতি এই বছর এক অনন্য নজির স্থাপন করেছে। যেখানে গত বছর লোডশেডিংয়ের কারণে হাজার হাজার কলকারখানায় উৎপাদন ব্যাহত হয়েছিল, সেখানে এবার সারা দেশের বিদ্যুৎ সরবরাহ ছিল প্রায় নিরবচ্ছিন্ন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব খাতে কাজ হয়েছে সুশৃঙ্খলভাবে, কারণ বিদ্যুৎ ছিল টানা। রপ্তানি আয় আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তৈরি পোশাক খাত, ঔষধ শিল্প, হালকা প্রকৌশল পণ্য সবখানে প্রবৃদ্ধি হয়েছে। অনেক প্রতিষ্ঠান বলছে তারা বিদেশি ক্রেতার কাছ থেকে এই বছর অতিরিক্ত অর্ডার পেয়েছে, কারণ বাংলাদেশ সময় মতো পণ্য সরবরাহ করতে পেরেছে। আর সেই সক্ষমতার পেছনে ছিল রাজনৈতিক স্থিতিশীলতা এবং এই অন্তর্বর্তী সরকারের কঠোর মনিটরিং। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ আবার নিজের জায়গা করে নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ নানা দেশের সঙ্গে নতুন চুক্তি ও আলোচনা চলছে। নাসার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চুক্তি শুধু সম্মানজনক অর্জন নয়, এটি প্রমাণ করে দিয়েছে এই সরকার জানে কিভাবে বৈশ্বিক মঞ্চে দেশের অবস্থান শক্ত করতে হয়। প্রশ্ন উঠছে, এই সরকার মাত্র কয়েক মাসে এত কিছু করতে পারলে আরও 5 বছর পেলে বাংলাদেশ কত দূর যেতে পারত? দেশ জুড়ে মানুষ এখন বলছে এই সরকার গেলে সব আবার এলোমেলো হয়ে যাবে, আবার পুরনো দুর্নীতি, সিন্ডিকেট, বিদ্যুৎ বিপর্যয়, বাজার কাণ্ড সব ফিরে আসবে। এই সরকার অস্থায়ী হলেও কাজ করছে স্থায়ী চিন্তা নিয়ে। তারা প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছে দেশের স্বার্থে, কোনো দলীয় এজেন্ডা ছাড়াই। তারা দলমতের ঊর্ধ্বে উঠে সেবা দিচ্ছে জনগণকে। আর সে কারণে সাধারণ মানুষ আজ বলছে, আমরা আর কোনো অজানা পরীক্ষায় যেতে চাই না, আমরা চাই এই সরকারে আরও 5 বছর থাকুক। এই দাবি এখন জনগণের আওয়াজ। এই সরকার মানে শৃঙ্খলা, এই সরকার মানে উন্নয়ন, এই সরকার মানে কাজ। আর যারা কাজ করে তাদেরই মানুষ চায় ক্ষমতায়। সময় এসেছে দলীয় রাজনীতির শেকল ছিঁড়ে এই সুশাসনের ধারা আরও 5 বছর ধরে রাখার।